লেখালেখি করা একটি সাধনার নাম। প্রচুর তথ্য ও তত্ত্ব সংগ্রহ করে তারপর রাত দিন অবিরাম আরামায়েশ বিসর্জন দিয়ে প্রচুর শ্রম বিনিয়োগ করে ভাষার মাধুর্যে তা মোহনীয় করে তুলতে হয় পাঠকদের জন্য। এ কারণেই লেখকরা সমাজের দর্পণ হিসেবে বিবেচিত হন। সেই রকমই একজন জ্ঞান সাধকের নাম আফজাল হোসেন। কুষ্টিয়া জেলার কুমারখালীর বেলগাছি গ্রামের এক নির্মোহ গবেষক তিনি। রবীন্দ্রনাথের শিলাইদহ কুঠি বাড়ি এবং বাউল সাধক গগন হরকরার বাস্তু ভিটা থেকে গবেষক আফজাল হোসেনের বাড়ি মাত্র 1 কিলোমিটার দূরে। কবিতা, প্রবন্ধ ও গবেষণা মিলে এ যাবৎ 12টি বই প্রকাশ পেয়েছে তার। প্রকাশের অপেক্ষায় আছে আরো বেশ কিছু। সবচেয়ে বড় বিষয় হলো ব্যক্তিগতভাবে তার বাড়িতে তিনি গড়ে তুলেছেন বিরাট এক তথ্য ভাণ্ডার। এই তথ্যশালায় রয়েছে দুর্লভ চিঠিপত্র, অসংখ্য বই, বহু পুরনো পত্রপত্রিকা এবং আরো অনেক কিছু। এই চিঠিটা কোথা থেকে লেগেছে? 78 সাল, 25/11/1978 সাল। এই চিঠিটা আপনাকে কে লিখেছে, কোথা থেকে? শচীন্দ্রনাথ অধিকারী নাম শুনছেন? না, আমি শুনিনি। মানে শচীন্দ্রনাথ অধিকারী ঠাকুর স্টেটের কর্মচারী। উনি শিলাদহ রবীন্দ্রনাথ, পল্লীর মানুষ রবীন্দ্রনাথ, রবীন্দ্রের মানুষ উচ্চ সন্ধানে এসব বই লেখক। উনি পরে এখান থেকে ভাগাভাগি হওয়ার পরে উনি শান্তিনিকেতনে যায়, ওখানে ই করল আর কি। হ্যাঁ, আপনার কাছে উনি রবীন্দ্রনাথকে, আর রবীন্দ্রনাথ মানে সব বেশি চিঠি তার কাছে লিখেছে, তার কাছে অনেক চিঠি লিখেছে। শেষ পর্যন্ত 1940 সালে উনি যে পল্লী সাহিত্য সম্মেলন করলি শিলাদা, রবীন্দ্রনাথকে দাঁত করেছিল। রবীন্দ্রনাথ আসতে পারছিলেন না, আসতে পারে সে চিঠি লিখেছিল, আমার যৌবন পর বয়সে সাহিত্য সাধনা তীর্থ স্থান পদ্মা প্রবাহ চমতে শিলাদা পল্লীতে। এটা শোনেন নাই কথা? এটা রবীন্দ্রনাথের কথা এবং শচীন্দ্রনাথ অধিকারীর কাছে। আমিও শচীন্দ্রনাথ অধিকারীকে 40 বছর পর দাঁত। উনি একই কথা, আমি আর চলতে চোখে কম দেখি, কানে কম শুনি। শচীন্দ্রনাথ অধিকারীর লেখা সব। এই ব্যক্তিকে আপনি সরাসরি দেখেছেন? না, চিঠিপত্রে শুধু চিঠি আদান প্রদান হয়েছে। যাবো কেমন করি? আপনার কাছে মানে এখানে কত আগের চিঠি আছে? এটা 77 সাল। হ্যাঁ, এটা দেখলাম 78 সাল, এটা 77 সাল। হ্যাঁ, এই 77 সাল। আপনি এত কিছু সংরক্ষণ করেছেন এখানে, মানে আপনার কাছে যারা চিঠি লিখেছিল সেই চিঠিগুলো, তার সব চিঠি কি আসলে সংরক্ষিত আছে আপনার কাছে? নাই, অনেক চিঠি তো আছে। আছে এটা কি চিঠি? এটা কি দলিল দস্তাবেজ? দলিল দস্তাবেজ। এটা কি লেখছে কিরা? মোলাম সেকেন্ড প্রোজা চট্টে বাড়িয়া ইয়াকুব নিকারি। হ্যাঁ, লেখতেছে কার কাছে? বাবু দেবেন্দ্রনাথ ঠাকুর। ও, সেই চিঠির একটা কপি আপনার কাছে? হ্যাঁ। আপনার সংগ্রহশালাটা আমাকে একটু দেখান। সংগ্রহটা তো এই তো সংগ্রহ না, সংগ্রহ তো ওখানে যাবে না, ওই নিচে যাব। বিশিষ্ট গবেষক, লেখক এবং বহু গবেষণা পুস্তকের তিনি রচয়িতা, প্রণেতা আফজাল হোসেন। আফজাল হোসেনের গ্রামের বাড়ি হচ্ছে বেলগাছি। এটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়ির, শিলাদহ কুঠি বাড়ির ঠিক 1 কিলোমিটার দক্ষিণে। এবং পাশেই রয়েছে আরেকটা গ্রাম, সেটার নাম গোবরাখালী। গোবরাখালী। ওইখানে আরেকজন আমাদের বিশিষ্ট বাঙালি আছেন, তার বাস্তু ভিটা ওইটা হয়তো খুঁজে পাওয়া যাবে না, কিন্তু ওই গ্রামেরই মানুষ তিনি হচ্ছেন আমাদের ভিটা আছে গগন হরকরা। আমি কোথায় পাবো তারে? আমার মনের মানুষ জেনে। এই মানে বিখ্যাত গানের যে সুর, এটা গগন হরকরের রচিত এবং তারই সুর করা। এই বিখ্যাত গানের সুর থেকে সুর ধার করে হোক অথবা হাওলাত নিয়ে হোক, অনুপ্রাণিত হয়ে হোক, আমরা ঠিক সুর নকল করা শব্দটা বলতে চাই না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জাতীয় সঙ্গীতে ওইখান থেকে যে সুর, সেই সুরটা এনে তিনি জাতীয় সঙ্গীতে সুরারোপ করেছিলেন। এই জন্য গগন হরকরা আমাদের আরেকজন মানুষ, অর্থাৎ আমাদের বিশিষ্ট গবেষক আফজাল হোসেনের বাড়িটা হচ্ছে গগন হরকরের বাড়ির কাছে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ির কাছে। এটা একটা বিরাট ব্যাপার। আমি আজকে যদি আফজাল ভাইয়ের বাড়িতে না আসতাম তাহলে জানতাম না তার প্রায় 12টা বা 13টা গবেষণা পুস্তক রয়েছে। আমি জানতাম না যে তিনি তার বাড়িতে একতলা দুতলা মেলে কতগুলো সংগ্রহশালা তিনি তৈরি, মানে নিচের তলার এই পুরো ফাংশনটাই আসলে সংগ্রহশালা, লাইব্রেরি এবং সবার জন্য এটা উন্মুক্ত। এই উন্মুক্ত প্রান্তরে তিনি এখানে শত শত কতগুলো বই আছে, গুণাগাতে নাই বোধ হয়, কোনো লিস্ট নাই, তবে 1000-এর বেশি হবে যে বইগুলো আমি দেখতে পাচ্ছি। অনেক বই আছে এবং আমি তাজ্জব হয়েছি একটা বিষয় দেখে, যে এদিকে হুমায়ুন ভাই জাতীয় দৈনিক পত্রিকার অনেক পত্রিকা, নয়া দিগন্ত,
প্রথম আলো এবং আরো 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 দু একটা কি কি পত্রিকা আছে ভাইজান? সোনার বাংলা আছে, সোনার বাংলা সাপ্তাহিক পত্রিকা, সমকাল আছে, সমকাল আছে, অনেক জাতীয় দৈনিক এবং সাপ্তাহিকের সংগ্রহ তিনি করেছেন। সাপ্তাহিক ওই পাশে আচ্ছা। দেশ পত্রিকা, ভারত বিচিত্রা। এক একটা ভলিউম, যে এই ভলিউমের ভেতরে কি এক বছরের সংগ্রহ? না না না, 2 মাসে। 2 মাস করে এক একটা সংগ্রহ। আমি অনেকগুলো দেখতে পাচ্ছি, যদি গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এরকম করে প্রত্যেকটা তাকে অনেক অনেক, রাইট। ওই সাইডে আরো আছে, ওইদিকে আরো আছে। এই যে এই সংগ্রহগুলো তিনি রেখেছেন তার গবেষণার সুবিধার জন্য, যাতে তিনি তথ্য এইখান থেকে কালেকশন করতে পারেন, সংগ্রহ করতে পারেন, অন্য কারোর কাছে ধর্ণা দিতে না হয়। এই কাজগুলো আমি আর কোথাও কোনো গবেষকের কাছে আমি এরকমের পাইনি, যে এত ব্যাপক একটা সংগ্রহ বা তথ্য ভান্ডার তিনি গড়ে তুলেছেন। ভারতবর্ষ আছে, ভারতবর্ষে আমি দেখিনি। আমি আপনার কাছে এখন জিজ্ঞেস করতে চাই যে আপনি কোথায় দেখেছেন? সব পত্রিকা আছে আমার কাছে, বিভিন্ন পত্রিকা আপনার কাছে ভারতবর্ষ আছে, প্রবাসী আছে, সওগাত আছে, মোহাম্মদী আছে, আপনার সংগ্রহে আছে। পুকুরে আছে। কিন্তু আপনি কাকে দেখে অনুপ্রাণিত হলেন যে এরকম করা যায়? এখানে আমি নিজে নিজে না দেখি আর কি করব। কখন না কোথাও দেখেছেন যেটা আপনাকে অনুপ্রেরণা মানে দিয়েছে? আপনি দেখেছি হচ্ছে বরেন্দ্র মিউজিয়ামে আছে, আর হচ্ছে রাজশাহী আছে রিয়ার। না, সেটা তো প্রাতিষ্ঠানিক ভাবে আছে, কোনো ব্যক্তিগত ভাবে কি? না 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 না, ব্যক্তিগত এই সংগ্রহটা আমি তো মনে করি যে আমি কোথাও দেখিনি। আমাদের গবেষক এবং প্রবীণ লেখক আফজাল হোসেন ভাই, আমি তার কাছে এটা দেখে আসলে আমি মানে বারবার এই কথাগুলো আমাকে বলতে ইচ্ছে করছে যে আমি এটা কোথাও দেখিনি। অসাধারণ একটা ব্যাপার। আফজাল ভাই, আপনি কি আমার সাথে একটু আসবেন? উপরে এইগুলো কি আপনার প্রকাশিত বই? হ্যাঁ, আমার প্রকাশিত বই। আপনার প্রকাশিত বই, এগুলো একটু যত্ন করে রাখা। এই পাশে হচ্ছে এই পাশটা কি? মাসিক পত্রিকা, সাহিত্য মাসিক, সানন্দা, এটি কালী কলম। জেলা প্রশাসনের যে সমস্ত রবীন্দ্র লালন যে জনবার্ষিক হয়, তিরোধান, হ্যাঁ, এসব পত্রিকা এখানে। আচ্ছা, সমস্ত কালেকশন এখানে আছে, সমস্ত কালেকশন আপনার এখানে আছে। আপনি কি দেশ পত্রিকা, এসব দেশ পত্রিকা, এটা হচ্ছে ভারত বিচিত্রা। হ্যাঁ, দেশ পত্রিকা, ভারত এগুলো কোন সাল পর্যন্ত আছে, মানে কত পুরনো? 1972 থেকে আছে। 1972 সাল থেকে? 1972 থেকে। পত্রিকার আপনি সাহিত্য পাতাগুলো সংগ্রহ করেন? না, এটা সবই আছে। সাহিত্য পাতা না, টোটাল পত্রিকাই আসলে আছে না? টোটাল পত্রিকা। আমি যারা সাহিত্য ধরবে, যারা গবেষণা করবে তারা গবেষণা করবে, যারা রাজনীতির ভিতরে আছে। তো এই যে পত্রিকার ফার্স্ট পেজ, তাহলে শুধু সাহিত্য পাতা না? না না, টোটাল পত্রিকা সাহিত্য পাতা খালি ওখানে পাবেন, ওখানে আছে না? আচ্ছা, আমার সাথে আরো আছেন জাহিদ ভাই। জাহিদ ভাইয়ের পুরো নাম? আমি মীর জাহিদ। মীর জাহিদ, জেলা স্কুলের শিক্ষক, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আমি গ্রাজুয়েশন করেছি। ফাইন আর্ট নিয়ে আমি কুষ্টিয়াতে কাজ করে যাচ্ছি, বাচ্চাদের ছবি আঁকা শিখাই পুরো কুষ্টিয়া জেলাতে। চমৎকার একটা শিল্পকে তিনি লালন করেন, ধারণ করেন, ছড়িয়ে দেন। এই জন্যই মূলত এখানে আসা। এবং ইনিও যদিও একজন লেখক গবেষক, আফজাল ভাই একজন শিল্পমনা মানুষ, সেজন্য বারবার ঘুরে ফিরে ওনার এখানে আমরা বারবার আসি। এবং উনি যে ওনার পরিশ্রমের ফসল দিয়ে উনি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছেন, আমরা হচ্ছে এর আস্বাদটা নেওয়ার চেষ্টা করি। এবং এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কুষ্টিয়া থেকে হোক, আশপাশ থেকে সবাই, যারা কবি, শিল্পী, সাহিত্যিক, সবাই আমরা এসে তাকে সহযোগিতা করার চেষ্টা করি, যে উনি যেন এই কাজটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারেন। আমরা এই চেষ্টা করে যাচ্ছি। পাশে আছেন আমাদের কবি ইমামউদ্দিন ইমন। ইমন ভাইও আসেন মাঝে মাঝে আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি ইমামউদ্দিন আহমেদ ইমন। এটা ছিলাইদা ইউনিয়ন, পার্শ্ববর্তী পশ্চিমের ইউনিয়ন ইউনিয়ন কাউন্সিল আমার পৈতৃক ভিটা, আহমেদবাগ বানিয়াপাড়া। আমি ছোটবেলা থেকেই ছড়া ছন্দ, কবিতা, কাব্য নিয়ে মেতে আছি। সেই সুবাদে এখন লোকে কবি সাহেব বলে। আমি সাহিত্যের বিপুলতা কোথায়, সাহিত্য খুঁজে বেড়াই। সাহিত্যের বিপুলতা খুঁজতে এসে দেখলাম আমার স্যার আফজাল ভাই উনি যা বিপুল আয়োজন করেছেন, তা আসলেই মুগ্ধ হতে হয় এবং বিমোহিত হতে হয়। আমি প্রথম আলাপেই ওনার প্রতি কৃত হয়েছিলাম। মাঝে মাঝে ওনার আলাউদ্দিন নগরের লাইব্রেরি আছে, ওখানেও বসি। ওনার এই সংগ্রহগুলো আমাকে সত্যি খুব পুলকিত করে, এবং এটা খুবই কম দেখা যায়, বা দেখা যায় না বললেই চলে আজকের দিনে। সে সাথে আমি আফতারের বাড়ি আসার সুবাদে আমার ভাই রফিকুল্লাহ কালবি, তার কলম আমার খুব প্রিয়। পাশে মীর জাহিদ আর্টিস্ট, বিশিষ্ট ব্যক্তি। পাশে হুমায়ুন কবির খান বাবলু। হুমায়ুন ভাইকে আমরা খুব একটা দেখাতে পারতেছি না, মুখটা ঘুরিয়ে একটু দেখিয়ে দেন।
এই সুবাদে আজকের এই মনোরম মুহূর্তটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে আমাদের হুমায়ুন ভাই এইগুলোর মধ্যে খুব সুন্দর লেখেন, এইগুলোর মধ্যে খুবই এই গ্রামের খুবই সুন্দর লেখেন। আমি তার লেখার একজন ভক্ত। লেখার বলতে উনি কবিতায় লেখেন না, শুধু আবার গানও লেখেন এবং গানও লেখেন সেগুলো এবং খুব মানবিক একজন হ্যাঁ, মানুষ, হ্যাঁ। মানুষের পাশে দাঁড়ান। আর আমরা যদি আমি ইমন ভাই সম্পর্কে একটুখানি বলি, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমি তার বাসায় গিয়েছি, আমার ফ্যামিলি নিয়ে গিয়েছি। খুব চমৎকার একজন মানুষ, লেখালেখি নিয়ে একটু বেশি ব্যস্ত থাকেন এই বয়সে। আমি তার লেখা নিয়মিত পড়ি, অনলাইন থেকে পড়ি। আমার কাছে তার একটা বইয়ের সংগ্রহও আছে, আমি সেটা পড়েছি, খুবই ভালো লাগে। আর মাওলানা শামস উদ্দিন আহমদ আমাদের অবিভক্ত বাংলার কৃষি মন্ত্রী ছিলেন, আমাদের কুষ্টিয়ার গর্ব। কুষ্টিয়া সরকারি কলেজ, আফসারউদ্দিন মাদ্রাসা, কুষ্টিয়া কুওয়াতুল ইসলাম কামিল মাদ্রাসা, এই ধরনের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের তিনিই হচ্ছেন প্রতিষ্ঠাতা। সেই মাওলানা শামস উদ্দিন আহমদ যিনি মন্ত্রী ছিলেন অবিভক্ত বাংলার, সেই শামস উদ্দিন আহমদের তিনি বংশধর। তারই হয়তো প্রচারপত্র এটা পেলাম। ইমিডিয়েট বড় আফসারউদ্দিন আহমেদ সাহেবের বড় নাতি। Nice. আবার তারই আবার প্রচারপত্র সেই আমাদের ব্রিটিশ আমাদের সেই প্রচারপত্রটা আমি আফজাল ভাইয়ের কাছে দেখলাম, সেটা আমি অন্য আরেকটা ভিডিওতে দেখিয়েছি। তো সেই প্রচারপত্র মৌলভী শামস উদ্দিন আহমদ, মৌলভী আফসারউদ্দিন আহমেদ, মৌলভী আফসারউদ্দিন আহমদ, সেই শামসুদ্দিন আহমদের যে নির্বাচনী প্রচারণার যে কার্যক্রম, যে প্রচারপত্র, ম্যানিফেস্টো বলতে যেটা বোঝায়, সেই জিনিসটা আফজাল ভাইয়ের সংগ্রহে আছে। অসাধারণ একটা ব্যাপার, সেটা দেখলাম। আফজাল ভাই একটু ওই সাইডে যদি, এইগুলোতে কি আছে আফজাল ভাই? এগুলো সমস্ত পেপার কাটিং। ও, এখানে পূর্ণাঙ্গ পত্রিকা না, হ্যাঁ, যেগুলো বেশি দরকারি মনে হ্যাঁ, করেছেন? মানে বিভিন্ন গ্রুপ অনুযায়ী এটা যেমন ধরেন কি বোঝায়, এটা প্রকৃতি। প্রকৃতি, এখানে কি প্রকৃতির ব্যাপার স্যাপার, ও। উৎসব আনন্দ, এই যে নববর্ষ, হুম, হুম। হ্যাঁ, এগুলো প্রকৃতি। এইসব ইয়ে গেছে তো অনেকদিন আগেকার তা। এটা হচ্ছে বিভিন্ন পেপার থেকে লোক ঐতিহ্য, তার মানে লোক বিষয় সংস্কৃতি, লোক বিষয় ঐতিহ্য। ভিত্তিক হ্যাঁ, এক একটা খণ্ড আপনি করেছেন। হিমালয়, জলধর সেন। তো জলধর সেনের লেখায় এটা কি বই? হিমালয় তার এই হিমালয় জলধর সেনের বাড়ি কোথায়? কুমারখালী। কুমাখালী তার বাড়ির নাম কি? হিমালয়। আচ্ছা। উনি তো পরিবার আজব। হুম, হুম। প্রথমে ভ্রমণ কাহিনী কি? হিমালয়, এটা তার ভ্রমণ কাহিনী। ও, সেটা আপনার সংগ্রহে। হ্যাঁ, মানে কোন দেশে মানে এখন দেখা যাচ্ছে তো কিছু না, কিন্তু কিছু না, মানে এর ভেতরে একেবারে মণি মানিক মুক্তা দিয়ে ভরা। কিন্তু এই যে একটা বিষয় আছে, লালন স্মরণ উৎসব যত হয়েছে, আচ্ছা, তার ব্রুশিয়ার গুলো সব এই যে সংগ্রহ করেছে। এই একটা দেখছি, এই যে কাঙাল এই হইনাথ, একটা দেখছি মনের মানুষ, মনের মানুষ, এই একটা দেখছি অপার লীলা, সমস্তই আছে। কারণ ওর ভিতরে আমরা দেখি তার মানে মৃদু আমরা যদি কোনো বিষয়ে কোনো ইনফরমেশন পেতে চাই, হ্যাঁ, এখানে আসতে হবে। আফজাল ভাইয়ের এখানে চলে আসতে হবে, কোনো কথা নাই। এটা কাঙাল হইনাথ। এই সমস্ত বক্সের মধ্যে কি আছে? এটা বই আছে। আচ্ছা, এটা নজরুল সম্পর্কে, নজরুলের সমস্ত যতগুলি প্রবন্ধ আছে সব বিভিন্ন ইয়েতে। পত্রিকায় আসছিল, আপনি হ্যাঁ। কাটিং করে হ্যাঁ, রেখে দিয়েছেন সেগুলো। উপরে মনে হয় এরকমই হ্যাঁ, এটা হচ্ছে বাংলা পিডিয়া, বাংলা পিডিএ। এগুলো বাংলা পিডিয়া বিভিন্ন আচ্ছা, এই দিকে কি আছে আফজাল ভাই? কবিগিরি। আফজাল ভাই, হ্যাঁ, আমি এই দিকটাই চলে এসেছি। 55 কয়েল নাকি স্যার? না না, বই বই কি এর মধ্যে কি বই কয়েলের প্যাকেটে ওনার বই কয়েল মনে হচ্ছে? কয়েলের প্যাকেট তো অ্যাটাক। ওই এটা এটা কি? বই ওই করা কোলা ঈদের মিদের খাবে। উপরে এগুলো কিসের দলিল দস্তাবেজ? না, ওটা সমকাল, ও, ওই পত্রিকা সোনার বাংলা এসব পত্রিকা, ওইগুলো বাইন্ডিং হয়। এগুলো সব বাইন্ডিং নয় হবে, দিগন্ত, ওই দিকে নয় দিগন্ত, এইগুলো বাইন্ডিং হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ।